হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো শরীরটা যদিও বা অতটাও ঠিক নেই, তবুও যাই হোক মনের জোরটা থাকলে পরে জীবনে অনেক কিছুই করা যায়। তো রেডি হয়ে নিয়েছি সকাল সকাল। এখন বাজে সকাল 10টার মতো। আমার স্নান হয়ে গেছে, মাথায় তেল দেওয়া রয়েছে বলে না চুলটা কেমন কেমন যেন লাগছে। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, খালি ভাতটা হচ্ছে। আর ভাতটা হয়ে গেলে কিন্তু রান্নাবান্না কমপ্লিট। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কোথায় কোথায় যাই, কী কী করি না করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করবো। চলো দেখতে থাকো। তো এদিকে বেরিয়ে পড়েছি দুজনা মিলে। তো এখন যাব সোজা একটু আগে বস্ত্র বাজারে। আমার কিছু জিনিসপত্র আনার আছে, সেইগুলো নিয়ে চলে এসেছি বাড়িতে। এসে খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়েছিলাম। ছিল একটা সেদিনকে পার্টি মেকআপের কাজ, দুটো কাজ ছিল, একদম বাড়ির কাছেই বলতে পারো। তো সেখানে গিয়ে এদিকটাতে সমস্ত কিছু বার করে রেডি করে নেওয়া হয়েছিল। তারপরে পরপর দুটো পার্টি মেকআপের কাজ হয়েও গিয়েছিল। একটা হচ্ছে ফার্স্টে এই দিদিটা সেজেছিল, তার সাথে সেজেছিল আরও একটা বোন। তো যাই হোক, সেই বোনটাকে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, তার ছবিটা তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি, তার কারণ আমি একটু তাড়াতাড়ি করে চলে এসেছিলাম তার জন্য। আর এখানে রয়েছে, এখানে অনেক রকমের ড্রেস দেখতে পাচ্ছ। 2 পিস স্কট সেট আছে, নর্মাল কুর্তি আছে। তো এইগুলো বলতে পারো আমার ছোট্ট একটা আর কি ব্যবসার জন্য এগুলো সমস্ত কিছু আনা হয়েছে। প্রথম শুরু করলাম, অল্প কিছু দিয়েই শুরু করলাম। তো দেখা যাক কেমন কি করতে পারি না পারি। আস্তে আস্তে চেষ্টা করব জিনিসটাকে আরও বড় করার। তো যাই হোক, তো তারপরে সমস্ত কিছু গুছিয়ে কাজবাজ করে চলে এসেছিলাম বাড়িতে। আর কয়েকটা দিন ধরে না শরীরটা একদমই ভালো নেই। কয়েকটা দিন কি বলবো, প্রায় 2-3 মাস ধরে একই রকম সমস্যা নিয়ে ভুগছি। তো জানি না হচ্ছে এই শরীর কবে ঠিক হবে। তো যাই হোক, শরীর তো শরীরের কাজ করতেই থাকবে, তো আমাকেও আমার কাজ করতে হবে। তো যাই হোক, কিছু হয়তো কথা তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম, কোনো কারণের জন্য কিন্তু আমাকে সাউন্ডটা মিউট করে দিয়ে পরে আমাকে কিন্তু আমার ভয়েস ওভারটা দিতে হচ্ছে। তো হচ্ছে সামনেই কিছুদিন বাদে আবার আমরা সবাই মানে ফ্যামিলির সবাই ঘুরতে যাব। কিন্তু এই যে শরীরের অবস্থা ঠিক ভালো না থাকলে না কোনো কিছুই কিন্তু ভালো লাগে না, মানে মন থেকে এখন আর সেই ইচ্ছাটা কিন্তু নেই। তো এই দিকটাতে তারপরে আর কি এইখানটাতে দেখতে পাচ্ছ ঘরে সমস্ত কিছু জামা কাপড় চারিদিক ভর্তি। আমি তোমাদের সাথে এটাই শেয়ার করছিলাম যে ওখানে যা জামা কাপড় দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু আমাদের ঘুরতে যাওয়ার। আর সোফার মধ্যে রয়েছে আমার আর কি সমস্ত কিছু আর কি ব্যবসার। আর সাথে শুভ চলে গিয়েছিল ডিউটিতে। আর এদিকটাতে আমি এখন ওষুধ খাবো, খেয়ে নিয়ে তারপর আর কি শুতে যাব। তো সেদিনকার রাতের বেলাতে পরে আর কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে পরের দিন আর কি সন্ধ্যাবেলাতে একটুখানি বেরিয়েছিলাম। আর সেদিনকে ছিল উল্টো রথ। তো উল্টো রথের দিনকে একটু বেরিয়েছিলাম। আর উল্টো রথের দিনকেও বৃষ্টি হয়েছিল। এদিকে দেখতে পাচ্ছ রাস্তায় বেরিয়ে একটা ছাতাও কিনতে হয়েছিল, ছাতা নিয়ে যেতে ভুলে গেছিলাম তার জন্য। বৃষ্টি যদিও বা তারপরে হয়নি, তবুও ওই যে একটা ভয়, বাই চান্স যদি বৃষ্টি নেমে যায় তখন কি করব তার জন্য। আর বেরিয়ে দেখলাম ভীষণ পরিমাণে ভিড়, চারিদিকে লোকজনে একদম ভর্তি। তো দুদিন করে তো প্রায় কলেজের মাঠে গেছিলাম রথ দেখতে, রথের মেলা দেখতে আর কি। তো এইবার সেদিনকে গিয়েছিলাম উল্টো রথের দিনকে কিন্তু হাই স্ট্রিটে, যেটা আর কি পোস্ট অফিস মোড়ে আর কি রথটা আর কি প্রত্যেক বছর হয়ে থাকে। তো সেখানেও গেছিলাম, গিয়ে এদিক ওদিক ঘুরলাম। তো ঘুরতে ঘুরতে আমাদের সাথে দেখা হয়ে গেছিলো কিন্তু লাড্ডু গোপালের। তো লাড্ডুদের সাথে অনেক দিন পরে আবার দেখা হলো। আর যেখানেই যাচ্ছি সেখানেই ওদের সাথে গিয়ে দেখা হয়ে যাচ্ছে। আর এদিকটাতে দেখো মস্তান, এটা আমাদের মস্তান বাবু কেমন করে তাকিয়ে রয়েছে দেখে বুঝতে পারছো তো, একভাবে ফোনের দিকে তাকিয়ে রয়েছে, মানে ওর অন্যদিকে তাকানোর কোনো মানে কি বলবো, তাকানোর কোনো ইচ্ছেই নেই। তারপরে সবার সাথে অনেকটা টাইম কাটিয়ে তারপর মনাও এসেছিলো, মনা কিছু জিনিসপত্র নেওয়ার ছিল বলে মনা এসেছিলো। তো তারপরে চলে এসেছি বাড়িতে, খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। চলো আজকের এই ভিডিওটা এই অবধি থাকলো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এখনকার মতন টাটা।